আম মাখা কও আর যে মাখাই কও রে ভাই, আমার কাছে এইটার মতো স্বাদ কিন্তু আর কিছুতেই লাগেনি। তো চলো আজকে তোমাদের কিন্তু দুই রকমভাবে আমি এই মাখাটা দেখাবো। তো এখানে দেখো একটু পাকা পাকা আমি নিয়েছি পেঁপে, সাথে একটা টমেটো আর একটু পেঁপে নিয়েছি। আর এই যে অন্যান্য যে উপকরণ সেগুলো তো দেখাই দিলাম। আর এই ভিডিওটা কিন্তু এখনের না, এটা কিছুদিন আগের ভিডিও দেখতে পাচ্ছেন। এখন বেজে গেছে সময়টা, আপনাদেরকে দেখাই দিলাম। আসলে একটু রোদ্দুর একটু আগেই বেরোইছিল, সেই জন্য উপরে এসেছিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল। নিচে দেখতে পাচ্ছেন সোয়েটার জ্যাকেট সব কিন্তু গলায় ভরিয়ে রাখিছি আমি। তো কী আর করবো, ছেলেটা এসেছিলো, ছেলেটা নিচে চলে গেছে। এখানে আওয়াজ দিয়েছিলাম কিন্তু জানি না কি করে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তো দেখো হাওয়া কি পরিমাণ চলছে, তাই দেখাচ্ছিলাম চুল উঠছে আমার কি পরিমাণ। তো চলো এখন এই সামগ্রীগুলো তোমাদেরকে দেখাই দিলাম, আর এখন আমি এটারে মাখাবো ভালো করে। তো একা একা যেহেতু ভিডিও করতে হয়, একা হাতে কিন্তু আমি পাইরে দিই না, এই ফোন ধরে একবার মাখাও একবার করো, তো এই জন্য একটু অসুবিধে হতে পারে। তো সবাই একটু অ্যাডজাস্ট করিয়ে নেবেন কিন্তু। তো দেখুন এখানে আমি কিন্তু নিয়েছি সব কিছু, আর এই যে সব একসাথে দিয়ে এই যে লেবুর পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু চটকে বটকে। একটু চটকে না দিলে কিন্তু এর আবার ঘিরান কিন্তু এর ভিতরে আবার ভালো করে আসে না, সেই জন্য সব কিছু দিয়ে দিলাম একটু চটকে বটকে। আর এই যে লবণটা নিয়ে নিলাম পরিমাণ মতো, যদি লাগে কিন্তু পরে আর একটু দিবানি। তোমরাও কিন্তু এরকম খেয়ে দেখে নিও, অনেক সময় বেশি আগে আগে দিয়ে দিলে না পরে যে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায়। তো দুই রকমভাবে দেখাচ্ছি এই জন্যে, আর কোনটা আমার কাছে বেস্ট লাগিছে সেটাও কিন্তু তোমাদের বলবো এখানে আমি। একেবারে কিন্তু রিভিউটা একেবারে ভালো ভালো করে দেব তোমাদেরকে, সত্যি কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে। কিছুদিন ধরে ফোন খুললেই দেখতেছি এরকম মাখামাখি দেখাচ্ছে। একা থাকলেও কিন্তু খাতে কিন্তু মুখে কিন্তু খুব ইচ্ছে করছিল, কি আর করব, একা একাই বানায় খাচ্ছি। তো এত স্বাদ হয়েছে কি বলবো, এই যে মুখে দিচ্ছি আর না, একা একা মনে হচ্ছে যদি এখন একটু বাড়ির সবাইরে পাতাম, সবাই মিলে একা একা বসে খাওয়ার থেকে একসঙ্গে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা। একাও মজা লাগতেছে না তাই বলবো না, মজা যদি না লাগতো তাহলে এক গামলা কি আর শেষ হয়ে যেত। কিন্তু ওই যে বললাম সবাই মিলে খাওয়ার মজাটা কিন্তু পাচ্ছি না। তো এইটা হয়ে গেল পাকা পেঁপে ভর্তা। তো পেঁপে ভর্তা আর মাখা যেটাই বলো না কেন, তো এটা মজা লাগিছে। কিন্তু দ্বিতীয় যে রেসিপিটা তোমাদের দেখাবো সেইটা কিন্তু রেসিপি বলতে মাখাটা তোমাদের দেখাবো, ওইটার মতো টেস্ট কিন্তু আমার এইটাতে লাগেনি। দুটো আমি 2 দিনই বানাইছিলাম, কিন্তু ভাবছিলাম যে দেখি ট্রাই করে দেখি কোনটা কীরকম লাগে, তারপরে গিয়ে রিভিউটা দেবো। কিন্তু এর যে স্যুপটা বলো মানে যেটা ওই যে পানি মতো, এইটা কিন্তু আমার খুব ভালো লাগিয়েছিল ওইটার থেকে। কারণ এইটা একটু পাকে পাকে গেছে, যে এর মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু খুব ওই জলের ভিতরে মিশে গেছে, সেই জন্য একটু টক মিষ্টি ঝাল ঝাল একটু ভালো ভালো লাগছিল। তো চলো এই রেসিপিটা তো দেখালাম, এবারে তোমাকে সেকেন্ড রেসিপিটা দেখাবো। তো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলবা, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে যাবা, আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো সবাই মিলে। এই যে দেখো গাছে আমার কিন্তু কাঁচা পেঁপে, আর এই যে তুলে নিলাম কিন্তু আমি এইখানতে লেবুর পাতা, বাড়িরই লেবুর পাতা। এটা কিন্তু আবার ওই কাগজের লেবুর পাতা না, এটা হচ্ছে তোমার ওই যে এমনি যে অরেঞ্জ বলো তারির পাতা। তো চলো যাই হোক না কেন, লেবু তো লেবুই রে ভাই, যা পাইছি তাই দিয়ে তো কাজ চালাতে হবে। এই যে ছুলে নিছি, আর এই ছুলে নিয়ে কিন্তু জলে একটু কচলা ধুয়ে নিচ্ছি। এই যে কষ্টটা থাকে কাঁচা পেঁপের, এটি কিন্তু খুব ভালো না, আবার গলায় গেলে খুব চুলকায় অনেকের, আমারও চুলকায়। তো এখানে দেখো যে কুচি কুচি করে কেটে নিয়েছি সব কিছু, সব সামগ্রী কিন্তু আমার এক জায়গায় করা হয়ে গেছে। তো এইটা কিন্তু একটু বেশি সময় ধরে কষলায় কষলায় মাখাতে হবে, এর কারণ কি জানো তো, এটা কাঁচা পেঁপে তো ওইটা পাকাতে একটু তাড়াতাড়ি নেতায় গেছিলো। এ কিন্তু আবার সহজে নেতাতে চাচ্ছিল না, আমি যেহেতু অত পাকাভাবে কাটতে পারি না, যারা যা ভালো করে ঝুরি ঝুরি করে কাটতে পারে তাদের জন্য কিন্তু আবার সুবিধা, কি একটু পাতলা করে কাটলে একটু সময় কষলালেই কিন্তু নরম নরম মতো হয়ে যায় ভালো করে। কিন্তু আমার দ্বারা তো আর সম্ভব না রে ভাই, যেমন পারিছি তেমন করেছি। আর ওই যে বললাম আমার জিভটা খুব খারাপ, একা একা থাকি তো ভাবি যে করবো না আলিস্যি চালায় কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু মুখে তো আর তা মানে না, যে সময় যেটা মাথায় আসে তখন সেটা আমার বানায় খেতেই হয়। এই যে আর বাড়ি যখন আসে কাঁচা পেঁপে, এখানে আবার বাজারে তেমন একটা পাওয়া যায় না। এই যদি গাছটা বাড়ি একটু লাগানো টাগানো থাকে তবেই না একটু এই সুবিধাটা থাকে। পেঁপে কিন্তু আমার বাড়িতে 12 মাস বলতে গেলে মানে লাগতেই থাকে, ছোট বড় দিয়ে। তো এই দেখো সব কিছু তোমাদের সামনেই তো দিয়ে দিলাম, আগেও যা যা দিয়েছি এখানেও তাই তাই দিয়েছি মশলাপাতি। কিন্তু মশলাপাতি বলতে ওই নুন চিনি ঝাল আর আছে একটু মানে ওই কি বলে ভুলে যাচ্ছে দেখো,
একটুখানি তেঁতুল দিছি, আর কিছু কিন্তু আমি দিইনি। আগের বার ছিল পেঁপে, আর দিয়েছিলাম ওতে কি ছিল, পেঁপের সঙ্গে ছিল একটুখানি পেয়ারা আর টমাটোর। কিন্তু ওইটার থেকে এইটার টেস্টটা আমার সত্যি বলতে, যদি আমি সত্যি রিভিউ দিই আপনাদের কাছে, তো দ্বিগুণা ভালো লাগিছিল রে ভাই। তো একবার হলেও কিন্তু এই সেকেন্ড রেসিপিটা বানায় খাবেন। আগেরটাও খারাপ